কি বলছিস? আমার ছেলে ডাক্তার হয়ে গেছে আমিই জানি না? তোর আম্মা কিছুই বলল না? চিন্তা কর, আমি দেখে সংসার করে গেলাম এই মহিলার সঙ্গে। তোর জন্য বউ আমি খুঁজব, বুঝলি? তোর আম্মার হাতে ছেড়ে দিলে নিজের মতো একটা মেয়ে খুঁজে আনবে। মেয়ে আনবো বড় বৌমার মতো, দেখতে যেমন সুন্দর, কি শান্ত ব্যবহার। আজ সকালে বাবু হাঁটতে পারছে না, হাত ধরে সিঁড়ি দিয়ে নামিয়ে দিল। আমি আমার দরজা থেকে দেখলাম, খুব শান্তি পেলাম। আচ্ছা আব্বা, চিন্তা করো না, তোমার কথা মতোই হবে সব। তুমি খবর দেখো, শুরু হয়ে গেছে। সাউন্ড বাড়িয়ে দিয়ে যা। ফারহান খবরের চ্যানেল দিয়ে ফারহান আজমিকে শান্ত করে বসিয়ে দিয়ে এলো। তারপরে নওশাদের কাছে এসে বলো, ভাইয়া আমি তাহলে আসি, ডিনার করে যা আমার সঙ্গে। না ভাইয়া, রাতে তেমন কিছু খাই না, আমি রুটি খাই। আজ হুলুস্ত্রি দেরি হয়ে গেল। ফারহান নওশাদ আর হেরার সঙ্গে ডিনার করে বাসায় চলে গেল। নওশাদ টিভি দেখছে লিভিং রুমে বসে। ফারহানের সঙ্গে গল্প করে মনটা ভালো লাগছে। হেরা এসে নওশাদের কাছে বসলো। এখন ঠিক আছো? ঠিক আছি। তোমার সঙ্গী সাথীদের দেখতে পাচ্ছি না যে, কোথায় ওরা? এলিন, নাহিন, ওরা ওদের রুমে পড়ছে। না, পড়াশোনার চেয়ে বেশি গল্প চলে ওদের। হেরা হাসছে। তুমি গেলে না? না। কেন? তাহলে ওদের আসতে বলো। আপনি বাসায় থাকলে ওরা আমার সঙ্গে গল্প করতে চায় না। কেন? ওদের মামা বলেছে আপনি বাসায় থাকলে আড্ডাবাজি বন্ধ। সোয়েব বলেছে কথা? কেন, আমি আড্ডা অপছন্দ করি না তো? হেরা মুখ নিচ করে বলল। ওরা দুজন ও আপনি বাসায় থাকলে বলবে, যাও যাও, কিছু লাগবে কিনা দেখো। কাছে যাওয়ার পরে তোমাকে দরকার সময় না পেলে আমাদের ওপর বিরক্ত হবে ভাইয়া। হেরার কথা শুনে নওশাদ হো করে হেসে দিল। ওরা আমাকে মনে হয় হেড স্যার টাইপের মানুষ ভাবছে। যাও, ওদের ডেকে আনো, গল্প করি, তাহলে বুঝবে আমি কতটা আড্ডাবাজ মানুষ। আজ থেকে অনেক রাত হয়ে গেছে, কালকে গল্প করবেন? ও তাই তো, আমি ঘড়ির দিকে খেয়ালই করিনি। হেরা বলো, আচ্ছা সুমনা ভাবি কী খবর? ওরা ওদের কোনো আত্মীয়র বিয়েতে ঢাকার বাইরে গেছে। আজকাল কী সব ডেস্টিনেশন ওয়েডিং কালচার শুরু হয়েছে। ওদের পুরো ফ্যামিলি নিয়ে ঢাকার বাইরে কোনো রিসোর্সে আজ 3 দিন থেকে। তাই বলি, আপনি অসুস্থ শুনে রেজাউন ভাইয়া আসলো না কেন? ফোনে আমার সঙ্গে কথা হচ্ছে। ওনারা আসলে আমার খুব ভালো লাগে। আমার প্রিয় মানুষ দুজন। রাতে ওষুধ খেয়েছেন? রুমে গিয়ে খাবো, কালকের অফিসে যাব। আমি ঘুমাতে যাচ্ছি। হেরা, তুমি রাতে বাথরুমের দরজা লক করো না। আরও আমার অনেক শিক্ষা হয়েছে। হেরা হেসে বলল। হেরার কথা শুনে নওশাদ হো হো করে হাসছে। হেরা নওশাদের হাসি সব সময় মুগ্ধ হয়ে দেখে, এখনও তাকিয়ে দেখছে। সোয়েবের আগে সব সময় সকালে ব্রেকফাস্টে নওশাদের সঙ্গে করত, ইদানিং করে না। নওশাদ হেরার সঙ্গে করতে পছন্দ করে, যদিও সব দিন হেরা ঘুম থেকে উঠতে পারে না। রাতে সে বই পড়ে, তাই সকালে উঠতে দেরি করে। নওশাদ 8:30টার দিকে ব্রেকফাস্ট করে। হেরা আর নওশাদ একসঙ্গে খেতে তার অস্থির লাগে। ওনাদের কত কথা থাকতে পারে সে চিন্তা করে সে। আর হেরা এখনও তার সঙ্গে কথা বলবে কোনো এক কারণে স্বচ্ছন্দ বোধ করে না। দেখলে কেমন চুপসে যায়, কথা বলে কম। মেয়েটার কাজকর্ম তার অবাক লাগে। 1 মাস হয়েছে এই বাড়িতে এসেছে, বাড়ির সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েছে। রান্না করছে, শ্বশুরের সঙ্গে বসে গল্প করছে, পেপার পড়ে শোনাচ্ছে, কাজের লোকদের পরিচালনা করছে। সোয়েবের ভাগ্নিদের সঙ্গে দারুণ ভাব তার। শুধু নওশাদ মামা আর তিনি 2 রুমে থাকে। কেন বুঝতে পারছে না সোয়েব? বিয়ে করা বউ ওনার, তাহলে এই অস্বাভাবিকতাটা কেন দুজনের সম্পর্কে?
সে চিন্তা করে বের করতে পারছে না। সোয়েবের রেডি হয়ে ডাইনিংয়ের কাছে এসে দেখে নওশাদ একাই ডাইনিং টেবিলে খাচ্ছে। সোয়েবের দিকে তাকিয়ে বলো, তোমার খাওয়া শেষ? জি মামা। নওশাদের পায়ে ব্যথা ভালো হয়ে গেছে, 4 দিন অফিসে যায়নি। এরপর যেদিন থেকে অফিসে যাচ্ছে অফিসে খুব ব্যস্ততা কাটছে। একটা প্রজেক্ট অনেক দিন থেকে জমির মামলা ঝুলেছিল। কিছুদিন আগে মামলাটা সম্পূর্ণ তাদের পক্ষে চলে আসে। গতকাল রায় হয়েছে, ওরা জিতেছে। নওশাদ অনেক রিল্যাক্স ফিল করছে। রেজওয়ান বলল, হেরা তো ভালো লাকি হয়ে এলো তোর জীবনে। কিভাবে? এই যে গত বছর থেকে ঝুলে থাকা মামলা জিতে গেলি। শুনলাম সিরামিক্সের বিরাট এক অর্ডার পেয়েছিস মিডল ইস্ট থেকে। আবার গার্মেন্টসে কোনো শিপমেন্ট টাইম আগেই রেডি হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়াই। এগুলো কি কম বড় কথা? আর সব কিছু হেরা তোর জীবনে আসার পর হলো। নওশাদ হেসে দিল। বন্ধু আমার আর আমার কোম্পানির লোকজনের পরিশ্রম দেখলি না? হেরার গ্রামতি মনে হচ্ছে তোর? তোর তো বছর জুড়ে পরিশ্রম করে যাচ্ছিস, কিন্তু এতগুলো ভালো খবর একসঙ্গে হেরা তোর লাইভে আসার পর হলো, তাই না? বললাম। ও আচ্ছা, কক্সবাজার কবে যাবি বল? রেজওয়ান, এখন কক্সবাজারে আমি না গেলে হয় না? না নওশাদ, সব এগিয়ে যাচ্ছে। ইন্টারিয়ার কাজ দেখতে এবার আমরা দুজনে কেউ যাইনি, যাওয়া দরকার। কোনো চেঞ্জ থাকলে এখনই করতে হবে, পরে ঝামেলা পড়বে। নওশাদ কিছুক্ষণ চিন্তা করে বলো, ঠিক আছে, কবে যেতে হবে? রেজাও, আমি তো বলি চল কালকে যাই। কালকে? হ্যাঁ, বৃহস্পতিবার 2 দিন গিয়ে থেকে আসা হবে আমাদের। আচ্ছা, কিন্তু রেজাও, একা যাব না, আব্বাকে নিয়ে যেতে হবে। আমি যখন এবার অসুস্থ ছিলাম তখন আব্বা হঠাৎ করে বলল, বাবু আমাকে সমুদ্র কাছে নিয়ে যেত। কি মনে করে বলেছে কে জানে। অসুস্থ থাকে, হঠাৎ কিছু হয়ে গেলে আমার সারা জীবনে আফসোস থাকবে। তাহলে এক কাজ করি, চল সুমনা, হেরা সবাইকে নিয়ে যাই। ফ্যামিলি উইকডে প্লাস অফিস 2 কাজই হলো। নওশাদ বলে উঠল, খারাপ বলিসনি, আমি কখনোই খারাপ কথা বলি না নওশাদ। তবে তোর আর হেরার হানিমুনটাও তো আমরা সবাই কাবাবের হাড্ডি হয়ে থাকবো। এটা কেমন কথা বলতো? এই যে খারাপ কথা বলা শুরু তো। যাচ্ছি কাজে। এটাকে হানিমুন বলছিস তুই? তাহলে কিন্তু ওদের নেব না। আচ্ছা, বলবো না, যা। রেজাও হাসছে। এলিন আর নাহিনের মাথায় এক অদ্ভুত খেলা এসেছে আজ। হেরা বুঝতে পারছে না কিছু। দুবোন ভার্সিটি থেকে এসে লাঞ্চ করেই কখন থেকে সাজগোজ শুরু করেছে। গত ঘন্টা 2-1 থেকে মেকআপের জিনিস নিয়ে সাজছে, কিন্তু তাদের সাজ আর শেষ হয় না। হেরার পাশে বসে দেখছে শুধু। আচ্ছা, তোমার বলছো সে যে কোথাও যাবে না, তাহলে এই সাজ কেন বলো তো? বৌমনি, তুমি একটু অপেক্ষা করো, দেখবে। এলিন হেসে বলল, আমরা ফটোশ্যুট করব। সেটা কি নাহি? তোমাদের এত সুন্দর বাসাটা এভাবে বিভিন্ন জায়গায় নিজেদের ছবি তুলব বৌমনি, তারপর ফেসবুকে আপলোড করব। তোমাকেও তুলে দিব, একটু অপেক্ষা করো। এলিন নিজের শ্বাস শেষ করে হেরাকে সাজানো শুরু করলো। শোনো, তোমাদের মতো এত সাজাবে না কিন্তু প্লিজ। আর দেখোই না কি সুন্দর করে সাজাই তোমাকে। এলিন খুব সুন্দর করে হেরাকে সাজিয়ে দিল। তারপর দুবোন পুরো বাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছবি তুলছে। হেরা ওদের মতো অঙ্গভঙ্গিতে ছবি তুলতে পারে না। ওদের ছবি তোলা দেখতেই মজা লাগছে। দুবোন ছবি তুলে কেমন হয়েছে সেই ছবি সেটা দেখার জন্য টানাটানি করে একজনে একটা ছবি পছন্দ হলে আর 10টা ডিলিট করে দিচ্ছে। এক্ষুনি ভিতরে আবার ড্রেস চেঞ্জ করে চলে আসে। হেরাকে প্রথম শাড়ি পরিয়েছে, ওটা পরেই কয়েকটা ছবি তুলেছে। গ্রিন জমিনে ম্যাজেন্টা পাড়ের শাড়িটাকে খুব সুন্দর লাগছে। দুবোন বরাবর বলছে, তোমার ছবি সবচেয়ে ভালো হচ্ছে বৌমনি। হেরা জানে ওদের কত স্মার্ট, এতটা চটপটে হওয়ার ওর জন্য অসম্ভব। সন্ধ্যা নওশাদ বাসায় আসার পর হেরা যখন নওশাদের জন্য চা বানিয়ে রুমে ঢুকলো, হেরাকে দেখে নওশাদ মুগ্ধ হয়ে গেল।
কিছুক্ষণ তাকিয়ে তারপর বলো, তোমাকে খুব সুন্দর লাগছে, এত সাজ কেন? ওরা দু বোন জানিয়ে দিল। নওশাদ হেরার দিকে তাকিয়ে বলল, তুমি সমুদ্র দেখেছ হেরা? না। চায়ের কাপ হাতে নিতে নিতে নওশাদ বলল, আগামীকাল বিকেল আমরা সমুদ্র দেখতে যাচ্ছি। হেরা অবিশ্বাসের চোখে নওশাদের দিকে তাকালো। বিশ্বাস হচ্ছে না তোমার? হঠাৎ করে আব্বা তুমি আমি যাব, তোমার সঙ্গী সাথীরা কি যেতে চায়? জেনে আসো, যাও। আপনি সত্যি বলছেন? হেরা খুব এক্সাইটেড। আমি মিথ্যা বলি না। আরও দারুণ খবর আছে, সুমনা আর রেজানও যাচ্ছে, আমি ওদের বলে আসি, যাও। হেরা দৌড় দিল এলিন নাহিনের ঘরের দিকে। একটু পর চুপচাপ হয়ে ফেরত এলো। নওশাদের চুপসে যাওয়া চেহারা দেখে বলো, কি ব্যাপার, মুখের হাল কেন? ওরা দুজন যাবে না, এক্সাম আছে। না, ফ্রেন্ড বিয়ে পরশুদিন। ও তুমি মন খারাপ করছো কেন? আরেকবার যে ওদের সঙ্গে। আমি ভেবেছিলাম আমি কখনো সমুদ্র দেখিনি, ওদের সঙ্গে নামবো সমুদ্রে, তাহলে তো মন খারাপ হওয়ারই কথা। আচ্ছা হেরা, আমি যদি নামি তোমার সঙ্গে তাহলে হবে না? হেরা মুখ দ্বিগুণ আনন্দে ঝলমল করে উঠল। আপনি সত্যি নামবেন তো? নামতেও পারি, তাহলে দারুণ হবে। আমি কিন্তু ভালো সাঁতার জানি। নওশাদ হাসতে হাসতে বলো, ঠিক আছে, দেখব। আমি কোনো দিন সমুদ্র দেখিনি, তো চিন্তা করে দারুণ লাগছে আমার। আপনি তো অনেক দেশের সমুদ্র দেখেছেন, তাই না? মোটামুটি অনেক দেশের সমুদ্র দেখেছি। সবচেয়ে সুন্দর কোনটা লেগেছে আপনার কাছে? এটা তো এক কথা বলা যাবে না, এক একটা এক এক রকম সুন্দর। তবে কক্সবাজার এই সমুদ্রটাও খুব সুন্দর, তাই? পরদিন সকাল থেকে হেরা খুব এক্সাইটেড। এলিন নাহিন ওকে কখন কি পরবে দেখাচ্ছে। ওরা শাড়ি, থ্রি পিস, চুড়ি, কানের দুল, কসমেটিক্স এসব ভরে বিশাল এক সুটকেস সাজিয়ে দিল। হেরা অবাক হচ্ছে। আচ্ছা তোমরা তো কিছু ভরে দিচ্ছ কেন? কখনো পরবে এসব? আমি শুধু ড্রেস চেঞ্জ করার মাধ্যমে থাকি নাকি? বৌমণি, তুমি সমুদ্র পাড়ে কখনো ভাইয়ার হাত ধরে হাঁটতে বের হবে, তখন শাড়ি পরবে। রাতে ডিনারের সময় থ্রি পিস বা শাড়ি একটা পরলেই হলো। কী যে বলো না তোমরা, মাথা খারাপ। বরের হাত ধরে হাঁটতে এত মাথা খারাপের কি হলো? বলতে পারো এটা তোমাদের হানিমুন। নাহিন বলেই কথাটা হাসতে হাসতে ভেঙে পড়ল। প্লিজ তোমরা এসব কথা বলো না, উনি শুনলে আমি লজ্জার সামনে যেতে পারবো না। বৌমণি অনেক অনেক ছবি তুলবে। কে ছবি তুলবে আমার? ভাইয়া তুলে দিবে। নাহিন ওনার আর খেয়ে কাজ নেই। বলবে তুমি জীবনও না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। বৌমণি, এলিন হতাশ হয়ে বলল। বিকেলে ওরা যখন এয়ারপোর্টে বসে আছে সুমনার সঙ্গে গল্প করার এক ফাঁকে সে নওশাদের কাছে গিয়ে আস্তে করে বলল, আমার খুব ভয় লাগছে। নওশাদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? প্লেনে উঠতে ভয় লাগছে? ভয়ের কিছু নেই, মজা পাবে দেখো। আপনি আমার পাশে থাকবেন তো? নওশাদ হাসি মুখে বলল, তাহলে ঠিক আছে। নওশাদ চিন্তা করছে তার আব্বাকে নিয়ে। বয়স্ক মানুষ ওখানে গিয়ে অসুস্থ হয়ে না যায়। আব্বা দেখাশোনা করে যে ছেলেটা, সে রাজুকে সঙ্গে নিয়েছে, যদিও তারপরে খুব খেয়াল রাখতে হবে। প্লেনে উঠে হেরা একটু অস্বস্তি বোধ করছে। জীবনে প্রথম প্লেন জার্নি তো, এক্সাইটেড হওয়ার চেয়ে বেশি ভয় পাচ্ছে। নওশাদের পাশে বসে আছে, তবুও কেমন ভয় ভয় লাগছে। বলি চুপ করে আসছে। ওর সিটে বেলটা নওশাদ লাগিয়ে দিল। প্লেন যখন রানওয়েতে ছুটে যাচ্ছে, টেক অফের জন্য ভয় হেরার চোখ বন্ধ করে ফেল। নওশাদ হেরার হাত টান ধরল। হেরা শক্ত করে নওশাদের হাত ধরে আছে। চোখ বন্ধ করে ফেলল হেরা। নওশাদ কানে কানে বলল, ভয়ের কিছু নেই হেরা, তাকাও দেখি, আমার আকাশে উঠে গেছি। হেরা জানালা দিয়ে তাকিয়ে দেখে নিচে ঢাকার শহর। তার ভয়টা তবু কাটছে না। সে নওশাদের হাত ধরে রেখেছে। প্লেনে যখন মেঘের উপরে উঠে গেল, হেরা মুগ্ধ হয়ে দেখছে মেঘ আর মেঘ, তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। নওশাদ কানে কানে বলল, ভয় কমেছে? একটু কমেছে। নওশাদ তবু একটা হাত দিয়ে ধরে রাখলো হেরা নরম হাতটা। হেরা যদিও এখন আর ভয় পাচ্ছে না, তারপর
কিন্তু নওশাদ হারটা ছাড়তে ইচ্ছে করছে না তার। জার্নি টাইম 1 ঘন্টা না হয় আরও বেশি হলে মনে হয় ভালো হতো। সে নওশাদের হারটা আরও বেশি করে সময় ধরে বসে থাকতে পারবে। ভাবনাটা আসলে হেসে দিল সে। সঙ্গে সঙ্গে নওশাদ বলে, হাসছো কেন? কিছু না। শুনি না। কেন? না তেমন কিছু না। বলো প্লিজ। বিনা কারণে পাগল হাসে। তুমি তো সুস্থ মানুষ। ঠিক আছে, পরে শুনবো, কিন্তু বলতে হবে। হেরা? হেরা মনে মনে নিজেকে বকলো। ইস, কেন যে হাসলাম। নওশাদ হঠাৎ পাশে থাকিয়ে দেখে রেজাউন তাকিয়ে আছে ওদের দিকে। নওশাদ একটু লজ্জা পেল। তারপর রেজাউনকে বলল, ভয় পাচ্ছে হেরা? রেজাউন একটু কাছে এগিয়ে এসে বলল, আমি কিছু বলিনি নাকি? তুই তো বউয়ের হাত ধরতে পারিস। নওশাদ বলল, রেজাউন তুই ঠিক হবি না, তাই না? না। দুই বন্ধু দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে। প্লেন থেকে সমুদ্র দেখে হেরা মুগ্ধ হয়ে তাকাচ্ছে। নওশাদকেও ইশারা দেখল। একটু পর দেখবে কাছ থেকে। কক্সবাজার এয়ারপোর্টে নেমে ফারহাদ আজমি নওশাদকে বলল, বাবু থাকবো কোথায় আমরা আগে থেকে ঠিক করেছিস? জি আব্বা, সব ঠিক করা আছে। আমার লোকজন আছে, ওরাই ঠিক করে রেখেছে। রেজর্ট নওশাদের কাছে এসে বলল, ওরা হোটেলে যাচ্ছে না, তাহলে একটা রিসোর্টে যাচ্ছি। কেন? আমি সিরিয়াসলি চাইছি এটাতে একটা হানিমুন আমেজ থাকুক, তোর আর হেরার জন্য। রেজর্ট প্লিজ, আব্বাকে নিয়ে এসেছি সঙ্গে। আমাকে আব্বার যথেষ্ট খেয়াল রাখতে হবে। তুই ফান করতে চাইছিস, ঠিক আছে, কিন্তু বাড়াবাড়ি দরকার নেই। তুই আমার উপর ভরসা রাখ, দেখবি ভালো লাগবে। তোর উপর ভরসা করতেই তো ভয় হচ্ছে এখন। তুই আমাকে ঠিক করে বল তো রেজাউন, তোর মতলব কি? আমার নার্ভাস লাগছে। কেন? তুই নির্ঘাত এমন কিছু করে ফেলবি প্ল্যান করছিস, আমি হেরার সামনে লজ্জা পেয়ে যেতে পারি। এসব আবার কি কথা নওশাদ? আমি তোকে অ্যাম্বুরেস করব ভাবলি কীভাবে? ছি। রেজাউন এদিকে আয়। তুই হানিমুন বলছিস? এদের আমার ভয় হচ্ছে। দেখা যাবে আমার আর হেরার জন্য এক রুম থাকা ঠিক করে রেখেছিল, কিন্তু এক্সট্রিম যা করলি সেটা হয় তুই ফুল টুল নিয়ে একটা তামাশা করে রাখার প্ল্যান করে রেখেছিস। মন বলছে তুই বাসর টাইপের খাট সাজিয়ে রেখেছিস। ঠিক বলছিস। আমি সত্যি করে বল। রেজাউন হাসছে। নওশাদ নার্ভাস গলা বলো, এই তো আমি ঠিক ধরেছি। হায় আল্লাহ, তোকে শালা আমার চেয়ে বেশি আর কে চেনে? এরকম কিছু করলে তোকে দেখিস কি করব আমি। তুই চিন্তা করিস না রে রেজর্ট। হাসছিস কেন জানিস নওশাদ? আমার মাথা এসব কিছু কেন এলো না? ইস, আফসোস হচ্ছে। তুই সত্যি করে বল তো কী করেছিস রেজাউন? নওশাদ, বিলিভ মি, কিছু করিনি। শুধু এবার সব সময় যে হোটেলে থাকবে সেটা না থেকে ইরানি দিকে একটা রিসোর্স থাকে। ওদের নিজস্ব বিচ আছে। ইরানিদের রিসোর্সটা দারুণ পপুলার। শুধু এতটুকুই। ঠিক আছে। সত্যি বলছিস? দুটো কটেজ নিতে বলছি। আজহারকে, আমাদের 2 ফ্যামিলির জন্য। আঙ্কেলকে তো কাছাকাছি রাখতে হবে। আমি আর সুমনা তোদের ঠিক পাশে কটেজে। এখন হেরার সঙ্গে রুম শেয়ার করতে সমস্যা কি? বুঝলাম না নওশাদ। তার চেয়ে বড় কথা অফিসের লোকজনের জানানো দরকার আছে তোদের চেয়ারম্যান স্যার নিজের বউয়ের নতুন বউয়ের সঙ্গে আলাদা রুমে থাকে। সুমনা আর হেরা চলে এলো বলেই নওশাদ আর রেজাউনের চুপ হয়ে গেল। তোমরা লোকজন কোথায় রেজাউন? সুমনা বাইরে আছে, লাগেজগুলো আসলেই গাড়ি রেডি আছে, আমরা রওনা হব। নওশাদ দৃষ্টিতে রেজাউনের দিকে তাকালো। রেজাউন ভালো করে জানে নওশাদের চোখে কি বলছে। সে হাত তুলে ইশারা করলো ওর উপর ভরসা রাখতে, কিন্তু সেটা কেন জানি এই মুহূর্তে রাখতে পারছে না নওশাদ। লাগেজ আসার পরই তাড়াতাড়ি গাড়িতে উঠে গেল ওরা। এয়ারপোর্ট থেকে 40 মিনিট লাগবে রিসোর্টস। সুমনা হেরাকে সানসেট দেখাবে, তাই তাড়া দিচ্ছিল ওদের। মেরিন ড্রাইভ থেকে সমুদ্র দেখে হেরা এক্সাইটেড। শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, আব্বা সমুদ্র দেখেছেন? একদম আমাদের পাশেই। গাড়ি থামাতে বলো বৌমা। আব্বা এখানে থামানো যাবে না, আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে সমুদ্র আরও কাছে।
নওশাদ বলল, ঠিক আছে চলো। নওশাদের হোটেলে প্রজেক্টের এক্সিকিউটিভ আজহার, নওশাদ আর রেজাওয়ান এখানে ভিজিট আসলে সব সময় থাকা হবে কোথায় সব ঠিকঠাক করে রাখে। এবার রেজাওয়ান কক্সবাজারের হোটেল নাম করছে, নিজের রিসোর্সের নাম উল্লেখ করে দিয়েছে। রেজাওয়ানের কথা মতো ঠিক করে রেখেছে আজহার সব কিছু। ওরা পৌঁছে যখন রিসোর্সে তখন সানসেট হতে আর একটুখানি বাকি। বিচে ফুলের মালা নিয়ে রিসিপশন শেষ করেই সবাই বিচের দিকে চলে এলো। নওশাদ আবার বিচের কাছে যাওয়ার জন্য উতলা হয়ে উঠছে। নওশাদ টেনশন হচ্ছে, রেজনের প্ল্যান নিয়ে কমছে না, কিন্তু হেরা এক্সাইটমেন্ট দেখে ওর খুব ভালো লাগছে। হেরা সুমনার সঙ্গে দাঁড়িয়ে আছে। নওশাদ আর আব্বাকে হুইল চেয়ার দিয়ে বিচে যতটুকু কাছে আনা যায় সেখানে নিয়ে এলো। হেরা, জি ভাবি, যাও নওশাদের পাশে যাও। আমার আপনার সঙ্গে থাকতে ভালো লাগছে। বোকা মেয়ে বলে সুমনা হেসে দিল। এত লজ্জা পেলে হবে? চলেন ভাবি পানির কাছে যাই, এখন এত কাজে যাওয়া ঠিক হবে না। নওশাদ ওদের দুজনের কাছে এসে দাঁড়ালো। সুমনা রেজনে দেখে, না যে তোমার বন্ধু, আমি কিভাবে বলবো নওশাদ? হেরা শ্বশুরের সঙ্গে কথা বলছে। নওশাদ সুমনাকে ফিসফিস করে বলো, সুমনা, রেজনে হানিমুন করে কী সব পাগলামি করছে আমার কাছে। আমি ওকে নিয়ে নার্ভাস ফিল করছি। সুমনা হোক করে হাসছে। নওশাদ, সত্যি তোমাকে নার্ভাস দেখাচ্ছে। তুমি কিছু জানোই প্ল্যানিং? না, আমি কিছু জানি না। তুমি যাও দেখে আসো, কটেজগুলো তো ওই দিকে। সুমনা হাত খুলে ইশারা করলো। এটা ভালো কথা বলছো। নওশাদ কটেজের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর হেরা আর আব্বার কাছে গিয়ে বলো, আমি রুমটা দেখে আসি, তুমি আব্বার সঙ্গে থাকো। নওশাদ কটেজের দিকে চলে গেলেন। হেরা বারবার এলিন এবং নাহিনের কথা, হানিমুনের কথাটা মনে হচ্ছে, তাই নওশাদের কাছে যেতে লজ্জা লাগছে। যদিও তার মনে হচ্ছে তারা আর নওশাদের মাঝে দূরত্বটা তাদের সম্পর্কের সৌন্দর্য। তিনি কত কেয়ারিংয়ে বেলায়, জীবনে কেউ তার কোনোদিন কেয়ার করেছে, সামান্য সম্মান দিয়ে কথা বলেনি। এই যে বৃদ্ধ শ্বশুর, তাকে কতটা আদর করে বড় বৌমা বলে ডাকে। হোক তাতে মৃত একজন মানুষের সঙ্গে তিনি গুলিয়ে ফেলছেন, তবুও তো সে ওনার বড় বৌমা। তার চেয়ে বয়সী এবং সব কিছুতে বড় দেবর। দেবরের বউরা তাকে ভাবি ডাকে, সম্মান দেয়, সব নওশাদের বিনিময়। তিনি যদিও দূরত্বটা, জড়তাটা বজায় রাখেন, এর আপত্তি নেই। সে সারা জীবন নওশাদের অপেক্ষায় থাকতে পারবে। আব্বা, আপনার ঠান্ডা লাগছে না তো? একটু লাগছে বৌমা। চলেন তাহলে রুমের দিকে যাই। চলো যাই। ওই ছেলেটা কোথায়? ওকে বলো আমাকে নিয়ে যেতে। হেরা রাজুকে ডাকলো। দূরে দাঁড়িয়ে আছে রাজু। সুমনা হেঁটে হেরার দিকে এগিয়ে এলো। আমি ওই দিকটা দেখে এলাম, সুন্দর জায়গা। আগে কখনো এখানে আসিনি বুঝলে। ভাবি রুমের দিকে যাই, চলেন। চলো।